যারা এই সমস্ত লেডি ফেরাউনের সাঙ্গপাঙ্গ, যারা তাদের চেলা চামুন্ডা, যারা তাদেরকে সহযোগিতা করে, আল্লাহ বলছেন এরাও পাপের সমপরিমাণ ইন্ধন বহন করবে। এখন এরা এই বক্তব্য তাদের কাছে ভালো লাগবে না। ওই 5 বছরের 7 বছরের বাচ্চার কাছে বিয়ের আলোচনা করলে যেমন ভালো লাগে না, ঠিক তেমনিভাবে আপনার এই সমস্ত বক্তব্য তাদের কাছে গায়ে গিয়ে লাগবে যারা ওই সমস্ত লেডি ফেরাউনের চেলা চামড়া। কথা ঠিক কিনা বলেন? যারা বাড়াবাড়ি করেন, ঠান্ডা মাথায় একটু তাদেরকে আপনাদেরকে বুঝাই। সোজা তো অবশ্যই হইবেন, ফেরাউনও সোজা হয়েছে। এই সাগরের মধ্যে পড়ে বলছিল না, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহি, ও আল্লাহ আমি ঈমান আনয়ন করেছি ওই ইলাহার প্রতি, যেই ইলাহার প্রতি ঈমান আনয়ন করেছে মুসা এবং হারুন, বনি ইসরাইলেরা। এটা কি ফেরাউনের কথা না? এটা কার কথা? তো ফেরাউন এমন একটা সময় সোজা হয়েছে, কিন্তু আল্লাহ বলছে এখন সোজা হইলেও কাম হবে না। একটা এক্সাম্পল দিই, এক ব্যাঙ আর একটা সাপ। একটা ধান ক্ষেতের মধ্যে দুইজনের মধ্যে গল্প হচ্ছে। তো ব্যাঙ সাপকে বলছে যে, সাপ মশাই আপনার গায়ের রং অনেক রকমের, আকাশের ওই রং ধনুর মতো, খুব সুন্দর লাগে, কাজে আমি আপনার শরীরের প্রশংসা করছি, খুবই ভালো লাগে। সাপ তো খুব খুশি। এরপর বলতেছে, আপনি যখন এইভাবে ফোনা ধরেন, এইটাও তো খুব ভালো লাগে। সাপে তো এইবারও খুশি। কয় কিন্তু একটা বিষয় আমার কাছে খুব আপত্তিকর। কয় কি আপত্তিকর? কয় যখন আপনি চলাচল করেন তখন তো আপনি একটু আঁকাবাঁকা এলোমেলো হয়ে চলাচল করেন, এইটা আমার কাছে একটু ভালো লাগে না। এইবার সাপে তো ফোনা ধরার জন্য একেবারে রেডি। এবার ব্যাঙে কয় হাইপার হয়েন না, আপনার এতগুলি প্রশংসা করলাম আর আপনি আঁকাবাঁকা হয়ে একটু চলাচল করেন, আপনি একটু সোজা হয়ে চলতে পারেন না, এজন্য এখন আমারে আপনি সবল দিবেন। তো ধান খেতে ছিল এক রাখাল, তার হাতে ছিল বিশাল এক লাঠি। তো সাপ যখন এইভাবে ফোনা ধরলো, সাপ তো ব্যাঙ সামনে, সাপ তো এইভাবে আছে, এখন রাখাল তো পিছে, রাখালের হাতে বিশাল এক লাঠি ছিল, গাঢ় এমন একবারই দিছে, সাপ একবারই দেখে মারা গেছে। এইবার ব্যাঙ আস্তে আস্তে পাশে এসে বলে, সাপ মশাই সোজা তো হইলেন, এই মইরা গিয়ে সোজা হইলেন। এত বুঝান আপনারে বুঝাইলাম, এত প্রশংসা আপনার করলাম, আপনি আমার এই প্রশংসাগুলি আমলে নিলেন না, কিন্তু এখন তো সোজা, পুরোই আপনি সোজা হয়েছেন, একেবারে সরল রেখার মতো সোজা হয়েছেন, কিন্তু মইরা গিয়ে সোজা হয়েছেন। তা আমি সারা পৃথিবীবাসীকে, বিশেষ করে যে 5 জনের মানুষ যারাই সীমা লঙ্ঘন করেন, যারা এই বাড়াবাড়ি করছেন, লিমিট ক্রসিং করছেন, সোজা হইবেন, একেবারে সোজা হইবেন। 3.5 হাত কবরের ভিতরে যখন ঢুকানো হইব, দেখবেন একেবারে আপনার মতো সোজা আর একটা লোক নাই। কথা ঠিক কিনা বলেন?